কদিন আগে আমার স্ত্রী যখন চলে গেল, তারপর আমার জীবনের কিছু ঘটনা। দেখুন পৃথিবীতে কত রকম মানুষ থাকে। এই যে বললাম যে আমার স্ত্রী মারা গিয়ে ভালোই হয়েছে। ভালো হয়েছে কাদের? অন্য লোক যারা চেয়েছিল তার মৃত্যু, তারা তাদের কাছে ভালো। আর আমার কাছে কি ভালো জানেন? আমার কাছে পৃথিবীটা চিনতে পারলাম। অনেক রকম অভিজ্ঞতা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, তার মধ্য দিয়ে যাওয়া। যখন সদ্য সে চলে গেছে, মানে মানুষ কতটা নিকৃষ্ট, আজকের সময়ে মানুষ কোথায় পৌঁছেছে। তো তার 2-4 দিন পরেই আমি চাইছিলাম, সেই ব্যথা যন্ত্রণা আমি মানতে পারছি না। আসলে আসলে এই যখন দিনের শেষে ঘরে ফিরে দেখি যে এই চারিদিকটা শূন্য শূন্য লাগে, আর এই বাড়ির প্রতিটা দেওয়ালে দেওয়ালে যেন তার কথাগুলো প্রতিধ্বনিত হয়, যেদিকে তাকাচ্ছি তার স্মৃতি, কষ্টে যন্ত্রণায় ছটপট করি। আর তখন মনে হয় বাড়িতে আর থাকবো না, খুব বদ্ধ করে বেরিয়ে পড়বো। আমি বেরিয়ে পড়ি, প্রচণ্ড ঠান্ডার ধাতে কষ্ট হয় আমার। তার মধ্যে কিছু মানুষ, তার চেতনাগুলো এতটা খারাপ, যার জন্য আমাকে ক্ষতবিক্ষত করে। তার চলে যাওয়ার পর আমার যেখানে স্কুল, সেখানে পাড়ার ছেলেরা মিলে সরস্বতী পুজো করছে, বিভিন্ন রকম অনুষ্ঠান করছে। ওরা আমার মনের কথাটা বুঝতে পেরে বললো, মাস্টারমশাই আপনি আমাদের সঙ্গেই কদিন থাকুন। আমি গেছি, আমি গিয়ে থাকছি, কিন্তু আমার আনন্দ উল্লাসে নয়, আমি থেকেছি শুধুমাত্র সময় যাপন করার জন্য। কিছু মানুষ বললো, দেখেছো স্ত্রীকে একটু ভালোবাসে না, এইমাত্র সবেমাত্র স্ত্রী মারা গেছে, কত আনন্দ। চোখ যেমন। তার কদিন পর একটি হরিনামের অনুষ্ঠান, ভাগবত পাঠটা সরাসরি দেখালাম আপনাদের। বলছেন ওনার স্ত্রী মারা গেছে, 1 বছর এখনো হয়নি, এখনই উনি সব অনুষ্ঠানের মধ্যে কেন থাকবেন জোর করে। কিছু মানুষ চিরকাল বলে যাবে, আর সেগুলো শুনে যেতে হবে। আমি শুনেছি, আমার মন খারাপ হয়েছে, তারপর বুঝেছি যে জীবনটা তো আমার, কষ্টগুলো আমার, প্রতিটা মুহূর্তে যে যন্ত্রণা যাপন তাও আমার। তাহলেও কিছু লোক, তাদের কাজই হচ্ছে এগুলো বলা, তাদের কাজই হচ্ছে এগুলো বলে আনন্দ পাওয়া। তাহলে আমি কেন মিথ্যে ভাববো, মিথ্যে কাঁদবো? অভিযোগ যারা করছে করবে, বিতর্ক যারা করছে করবে। অনেকে ভাবে, দেখুন যে হারায় সেই বোঝে হারানোর যন্ত্রণা। জীবন প্রত্যেকে, আপনাদের আমি এর থেকে একটা শিক্ষাই গল্পটা বললাম একটাই কারণে, প্রত্যেকে এইরকম নানা রকম ফেজের মধ্য দিয়ে জীবন দিয়ে যাবেন, প্রত্যেকে নানা রকম মানুষের সঙ্গে মিশবেন। আমি একটাই কথা বলি যে জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, ভালো থাকা আপনার। খাবার খেলে আপনার পেট ভরবে, অন্যের ভরবে না। আপনি না খেয়ে থাকলে অন্যে আপনাকে এসে অন্ন জোগাবে না। তাহলে কারা চর্চা করে অন্যকে নিয়ে? যাদের প্রথম হচ্ছে অলস মানুষ, কাজ নেই। দ্বিতীয় মানুষ যারা আপনার জায়গায় পৌঁছতে পারবে না হাজার চেষ্টা করেও, তারা আপনাকে নিয়ে, আর ঈর্ষাপরায়ণ যারা, এরাই আপনাকে নিয়ে চর্চা, হিংসা এগুলো করবে। তা এগুলো করতে দিন, আর সামনের দিকে এগিয়ে চলার পথ হোক। ঠিক আছে, বাকিটা ঈশ্বরের ইচ্ছে। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখুন। কবি শুভ দাশগুপ্ত কবিতায় বলেছিলেন যে কিছুটা থাক ব্যক্তিগত, তা কিছুটা ব্যক্তিগত থাক। ঠিক আছে, আর এগুলো ভেঙে পড়ার কিছু নেই। আমার একটু মন বিষণ্ণ হয় শুনেছিলাম যখন, তখন তারপর ভাবলাম যে তোমরা তো বুঝবে না আমার ব্যথা, তোমরা তো বুঝবে না যে আমি কিভাবে সব হারিয়ে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তাহলে তোমরা আগে সব হারাও, আমার জায়গায় এসো। সমালোচনা তখনই করা যায় তার জায়গায় পৌঁছে। ঠিক আছে, তা এইভাবে সমালোচনাগুলোকে আমি ঝেড়ে ফেলি, আপনারা ওইভাবে ঝেড়ে ফেলে এগোবেন, এই বলার উদ্দেশ্য। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।